আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র। আমরা আজকে ইউনিট 1 নিয়ে আলোচনা করব। ইউনিট 1 এ যেটা আছে সেটা হচ্ছে সেন্স অফ সেলফ, নিজের অনুভূতি। সেলফ মানে হচ্ছে তোমার নিজের বা আত্ম, আর সেন্স মানে জ্ঞান বা অনুভূতি। তোমার নিজের অনুভূতিকে এখানে সেটা দেখানো হয়েছে বা এই লেসনগুলোতে সে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করছি তোমাদের এই ক্লাসটি খুব সুন্দরভাবে তোমরা আয়ত্ত করতে পারবে। চলো তাহলে আমরা দেখে নেই যে লেসন 1-এ কি গল্প আছে। এই গল্পটা খুবই হৃদয় বিদারক এবং অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। আমরা প্রথমে এই গল্পটি শুধু প্যাসেজটি বাংলা করে পড়ে দেখব কি আছে। লেসন 1, মিস্টার মতি বাই রাহাত আবির। এটা হচ্ছে গল্পের নাম মতি, লিখেছেন রাহাত আবির। Economy and education are two major factors that segregate people in a society. একটি সমাজের মানুষকে আলাদা করতে বা বিচ্ছিন্ন করতে শিক্ষা এবং অর্থনীতি এই দুটো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে। মেজর ফ্যাক্টরস মানে গুরুত্বপূর্ণ বিষয়, সেগ্রিগেট মানে হচ্ছে বিচ্ছিন্ন করা বা আলাদা করা বা বিভাজিত করা বা পার্থক্য করা। মিস্টার মতি is a story by a Bangladeshi writer রাহাত আবির। বাংলাদেশি লেখক রাহাত আবিরের লেখা মতি একটি গল্প। Read the two sections of the story. এই গল্পের দুটি পাঠ পড়ো and try to understand the identity of people belonging to different social classes. এবং চেষ্টা করো যে সমাজের বিভিন্ন স্তরে অধিকারের ভিত্তিতে কিভাবে তাদের পরিচয় নির্ধারিত হয়। Also, think about how the human world and animals, birds are interrelated. এবং চিন্তা করো মানব জগতের সঙ্গে পশু পাখি তাদের কি আন্তঃসম্পর্ক রয়েছে। ইন্টাররিলেটেড মানে হচ্ছে আন্তঃসম্পর্ক। অ্যাকচুয়ালি মতি নামে তোমরা যে গল্পটি পড়বে তোমাদের বোঝার জন্য একটু বলে নিই। এটি মিস্টার মতি হলেও মূলত এটা কিন্তু মোরগের নাম, মানে একটা মুরগি। এখানে সে মোরগকে আদর করে ডাকা হয় মতি। অনেকে এইভাবে অনেক পশু পাখি ভালোবাসেন এবং তারা তাদের পছন্দ মতো একটা নাম রাখেন। এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে যে মানব জগতের সঙ্গে পশু পাখির কি নিবিড় সম্পর্ক রয়েছে। আমিন is 17 when the war breaks out. যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স 17। breaks out মানে শুরু হওয়া। One Monday, এক সোমবার, after supper, রাতের খাবার পর, supper মানে হচ্ছে রাতের খাবার, he announces he will go to war. সে ঘোষণা করে যে সে যুদ্ধে যাবে। সোনাভান shrieks in surprise. সোনাভান মানে শিহরিত হয়ে ওঠে, আশ্চর্যান্বিত হয়ে শিহরিত হয়ে ওঠেন। shrieks মানে হচ্ছে শিহরিত হয়ে ওঠা। You want to leave me alone? তুমি আমাকে একা ছেড়ে যেতে চাও? It won't take long, মা, he assures her. সে তার মাকে নিশ্চিত করে বলে যে এটি খুব বেশি সময় লাগবে না মা। assures মানে হচ্ছে কাউকে আশ্বস্ত করা। I'll be back soon after the training. আমি প্রশিক্ষণ শেষে খুব তাড়াতাড়ি ফিরে আসব। That night সোনাভান cannot sleep. ওই রাতে সোনাভান আর ঘুমাতে পারেনি। After sunup, সূর্যোদয়ের পর, she opens the duck coop. সে হাঁসের খোপগুলো খুলে দেয়। মানে এখানে কূপ বলতে ছোট ছোট ঘর বা হাঁসের খোপ করা যে ঘর থাকে সেগুলোকে বোঝায়। The fuck streams out. সেগুলো ঝাঁক বেঁধে নেমে আসে। Stresses সারিবদ্ধভাবে থাকে and quacks around her for their morning meal. এবং যে হাঁসগুলো ছেড়ে দিলেন তিনি, সেগুলো তার পিছনে তাদের সকালের খাবারের জন্য কক কক করে ডাকতে থাকে। She takes longer than usual. অন্যান্য দিনের বা স্বাভাবিক দিনের তুলনায় তিনি একটু বেশি সময় নেন। এখানে তিনি বলতে কিন্তু সোনাভানকে বোঝানো হচ্ছে। She mixes water with rice hooks in an earthen bowl and puts it down. তিনি একটি মাটির পাত্রে চালের তুষ পানি দিয়ে মিশ্রিত করেন বা মাখান এবং সেটি নিচে রাখেন।
হুকস মানে হচ্ছে তুষ, আর রাইস মানে চাল, আর্দান বল মানে হচ্ছে মাটির পাত্র। দে গবল ইট আপ ইন 5 minutes অ্যান্ড হেড ফর দ্য পন্ড। এগুলো তারা গপ গপ করে খেয়ে ফেলে এবং পুকুরের দিকে চলে যায়। আর গবল মানে হচ্ছে গপ গপ করে খেয়ে ফেলা। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন। আমিন তখন মুরগিগুলোকে ছেড়ে দেয়। লেট আউট মানে ছেড়ে দেওয়া। He lifts his 12-week-old cockerel Moti and sits on the veranda. সে বারান্দায় তার যে মোরগ মতি আছে 12 সপ্তাহের মতিকে কোলে তুলে নিয়ে বসে থাকে। During his breakfast, he doesn't strike up any conversation. যখন তারা নাস্তা করে তখন সে কোনো কথা বলেনি। হ্যাভিং নোটিসড সোনাভানস পুফি আইজ, সোনাভানের ফোলা চোখের দিকে সে লক্ষ্য করেছিল। পুফি আইজ মানে হচ্ছে ফোলা চোখ, মানে সোনাভান রাতে কান্নাকাটি করেছে, তার জন্য চোখগুলো ফুলে গিয়েছে। হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, সে যে গত রাতে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে কথা বলতে খুব ভালো একটা বোধ করেন। কাস্ট হিজ গ্লান্স টু দ্য সাইড, সে পাশেই তার দৃষ্টিতে নিবন্ধ রাখে বা একগুচ্ছে তাকিয়ে থাকে। ডাউন এট দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স, আর যেখানে ককরেল মানে মোরগটি নীরবে ধান খাচ্ছিল। টুডে ইজ হাটবার, আজকে হাটের দিন, মার্কেট ডে বা বাজারের দিন। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। সোনাভান আমিনে বাজারে যে জিনিসগুলো বিক্রি করতে নিয়ে যাবে সেগুলোকে সাজিয়ে দেন। এখানে সোনাভান হচ্ছে মা আর আমিন কিন্তু ছেলে, আর মতি কিন্তু সেই মোরগের নাম। 2 ডজন এগস, 2 ডজন ডিম, আর শিপ অফ আরকিয়া নাটস, আরকিয়া নাটস বলতে এখানে সুপারি বোঝায়, একগুচ্ছ সুপারি, আ বোটল গার্ড, একটি লাউ, মানে এগুলো সে আমিন হচ্ছে বাজারে বিক্রি করতে নিয়ে যাবে, তাই সোনাভান এগুলোকে সাজিয়ে দিচ্ছে। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, বাজারটি 1 মাইল দূরে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, আমিন তার ছোট হাতা ফুলের শার্টটি লুঙ্গির উপরে পরে। ওয়ার্স মানে পরিধান করা, স্লিভড মানে এখানে শর্ট মানে হাতা, ছোট হাতা জামা, ফ্লোরাল মানে হচ্ছে তোমার ফুলের চিহ্ন জাতীয় যে শার্টগুলো থাকে ফুলের ছবি দেওয়া সেগুলোকে বোঝায়। He whistles as he looks into the cloudy mirror to comb his hair. সে তার চুল আঁচড়াতে আঁচড়াতে ঝাপসা আয়নার সামনে দাঁড়িয়ে শীষ দেয়। ক্লাডি মানে ঝাপসা। Placing the rattan basket on his head before setting off, he hollers, "I'm off, ma." সে তার যে বেতের ঝুড়িটি আছে এটি মাথায় তোলার আগেই চিৎকার করে বলে, মা আমি যাচ্ছি। র্যাটেন বাস্কেট মানে হচ্ছে বেতের ঝুড়ি। সোনাভান ওয়াসেস হিম টু গো অ্যালং দ্য ব্যাঙ্ক অব দ্য লিটল রিভার, ছোট নদীর তীর ধরে সোনাভান তাকে যেতে দেখে, মানে আমিনকে যেতে দেখে। ফর দ্য ফার্স্ট টাইম ইট ওকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, এটাই প্রথমবার সোনাভানের মনে হয় যে আমিন বড় হয়ে গিয়েছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, সে তার মৃত বাবার মতো উচ্চতা পেয়েছে। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রাইট শোল্ডার্স, তার সেই দীর্ঘ কাঁধ এবং সোজা ঘাড়। ইন দ্যাট মোমেন্ট, এই মুহূর্তে সোনাভান রিয়ালাইজেস, সোনাভান উপলব্ধি করতে পারে, ইটস নট দ্য ওয়ার, এটি যুদ্ধ নয়, ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, আমিন যে যুদ্ধের জন্য আগ্রহান্বিত। ফ্যাসিনেটেড মানে কোনো কিছুর প্রতি প্রবল আকাঙ্ক্ষা। লাইক হিজ ডেড ফাদার, সে তার মৃত বাবার মতো। হি ইজ ক্রেজি অ্যাবাউট বাল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং, মানে নৌকা বাইস এবং মোরগ লড়াই, মহিষ লড়াই, এগুলো সে খুবই উৎসাহ প্রকাশ করে, ঠিক তার বাবার মতো। দ্য সেম স্টুবার্নেস ফ্লোজ ইন হিজ ব্লাড, যেটি তার রক্তে প্রবাহিত। এখানে স্টুবার্নেস মানে জেদ, যে তার বাবা যেটা করেছে সে সেটাই করার জন্য খুবই আগ্রহ প্রকাশ করে। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং, নাথিং ক্যান স্টপ হিম,
সে যদি কখনো কোনো কিছু সিদ্ধান্ত নেয় যে করবে, কোনো কিছুই তাকে আটকাতে পারে না। হার লিটল সান নাও ম্যান, তার ছোট্ট ছেলেটি এখন পূর্ণ বয়সে পরিণত হয়েছে। ইভেন আপ টু হিজ 15th birthday, barely a day passed without neighbors appearing with a slew of complaints. 15তম জন্মদিনের আগেও এমন একটা দিন ছিল না যেদিন প্রতিবেশীরা তার বাড়িতে একগুচ্ছ অভিযোগ নিয়ে না আসতেন। আর slew of complaints মানে অনেকগুলো অভিযোগ নিয়ে আসা। Sometimes one or two turned up from other villages. অনেকেই ছিলেন দু একজন যে পাশের গ্রাম থেকেও এসেছেন। They peeked into the house and asked. তারা বাড়িতে উকি দিয়েছেন এবং জিজ্ঞেস করেছেন। Peeked into মানে উকি দেওয়া। Does Amin live here? আমিন কি এখানে বাস করে? সোনাভান would sigh. What did he do? সোনাভান দীর্ঘশ্বাস ফেলেছেন এবং বলেছেন, সে কি করেছে? Your son stole my date juice. তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। Emptied the juice pots hanging on the dead trees. এবং খেজুর গাছের সাথে খালি পট ঝুলিয়ে রেখেছে। সোনাভান would sigh again. সোনাভার আবার দীর্ঘশ্বাস ফেললেন। Then asked the visitor to pardon him. এবং তারপরে আগন্তুককে বললেন তাকে ক্ষমা করে দিতে। She hated saying that. তিনি এটা বলতে পছন্দ করতেন না বা ঘৃণা করতেন যে she'd raised her son alone. সে তার সন্তানকে একা মানুষ করেছে। If she could spare them, যদি তিনি যথেষ্ট সময় পেতেন বা সুযোগ পেতেন, spare এখানে সুযোগ অর্থে ব্যবহৃত হয়েছে, she would bring half a dozen eggs. সে হাফ ডজন ডিম and hand them to the visitor. সে আগন্তুককে তিনি হাতে দিয়ে দিতেন। প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, এবং বলতেন যে এগুলো তোমাদের সন্তানের জন্য নিয়ে যাও। অ্যাট নাইট, রাতে সোনাভান ক্লাইম্বস আউট অফ হার বেড। সোনাভান তার বিছানা থেকে জেগে ওঠেন। ক্লাসেস দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটোজ ইনটু আমিনস রুম। এবং হারিকেন হাতে করে সে আমিনের রুমে পা টিপে টিপে যায়। টিপটোজ মানে পা টিপে টিপে ফেলা। She stands by his bed. সে তার বিছানার পাশে দাঁড়িয়ে থাকে। Looks at her sleeping son. সে তার ঘুমন্ত সন্তানকে দেখে। He snores like his father. সে তার বাবার মতোই নাক ডাকছে। She has no her light skin. সে তার মায়ের মতো ফর্সা হয়েছে। And button nose. এবং বোতামের মতো নাক। She touches his neck. সে তার সে তার গাল স্পর্শ করে। His broad forehead. তার প্রশস্ত কপাল। She suppresses a desire to lie beside him. তার পাশে শুয়ে থাকার ইচ্ছাটাকে সোনাভান দমন করেন। সাপ্রেসেস মানে চাপা রাখেন। Like the old days, আগের দিনের মতো, when she slept cuddling her baby. যখন সে তার শিশুকে কোলে নিয়ে ঘুমাতো। A warning comes from old চৌকিদারস ইয়ং ওয়াইফ। এখানে এ পর্যন্ত গল্পটা দুটো অংশ তোমাদের বলা হয়েছিল যে গল্পটা পড়ো। এখানে প্রথম অংশটা শেষ, যে এখানে মতিকে এবং সোনাভানকে আমিনকে কি অবস্থা সেটা তোমরা বুঝলে। এখন দুটো স্টেপে আরেকটা অধ্যায় আছে, সেটা হচ্ছে যে চৌকিদারের যুবতী বউ এসে তাকে কি করছে, ওয়ার্নিং দিয়েছে, মানে হচ্ছে সংকেত দিয়ে গেছে। What's your roster? রোস্টার মানে এখানে মরকটাকে বোঝানো হচ্ছে। মতি নামের যে গল্পটা তোমরা উপরে চরিত্রটা দেখলে সেটা, যে তুমি তোমার মরককে দেখে রাখো। She threatens. তিনি হুমকি দিয়েছেন। I don't want him in my house again. আমি যেন আর আগে বা কখনো তোমার মতিকে আমাদের বাড়িতে না দেখি। If someone touches my boy, যদি কেউ আমার সন্তানকে স্পর্শ করে। সোনাভান রেসপন্ড, সোনাভান জবাব দেয়। They'll see the consequences. তাহলে তারা এর ফলশ্রুতি দেখবে। Consequences মানে হচ্ছে ফলাফল। She guards মতি for an entire day. সে একদিন মতিকে পুরো দিন বন্ধ করে রাখে, ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে। গ্রাউন্ডস মানে আবদ্ধ করে রাখা। It makes him sad. এটিটাকে দুঃখিত করে। His forlorn captivity crucifies her. তার দুঃখকে মতির যে সারাদিনের বন্দি দশা এটা আরো বাড়িয়ে তোলে। She sets him loose the following morning.
পরের দিন সকালে সে মতিকে ছেড়ে দেয়। Some boys come and ask Shonabhan to lend him Moti for cockfighting at a fair. কিছু বালক আসে এবং মোরগ লড়াইয়ে মেলার জন্য মতিকে ধার চায়, lend. They are happy to pay. তারা খুশি হয়ে সোনাভানকে কিছু অর্থ দিতে চায়। Never, she tells them. সে বলে কখনোই না, he is my son. সে আমার পুত্র। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে একটা মোরগের প্রতি সোনাভানের কতটা ভালোবাসা। এটাই দেখানো হয়েছে যে এই স্টেপে বলা হয়েছিল আমিনের প্রতি তার ভালোবাসা কেমন। এটাই আবার দেখানো হচ্ছে যে মতি নামের যে মোরগটা তার প্রতি সোনাভানের ভালোবাসা কতটা। Monday dawns without Moti's crowing. সোমবার হলো মতির ডাক ছাড়াই। মানে তোমরা নিশ্চয় জানো যে মোরগ যে বাসাতে থাকে বা আশেপাশে থাকে এরা কিন্তু ফজরের নামাজের আগে থেকে ডাকা শুরু করে, যেটাকে গ্রাম বাংলার ভাষায় বলা হয় মোরগ বাক, মানে মোরগের ডাককে বলা হয়। এটা কিন্তু সোমবারে আর হচ্ছে না। His cold body is resting on its right side. তার মানে মতির যে ঠান্ডা নিথর দেহটি তার ডান পাশে পড়ে আছে। Lying against the basket, বাস্কেটের মধ্যে। Eyes closed, চোখ বন্ধ। His kingly head down, তার রাজার মতো যে ঝুঁটি সেটি নিচু হয়ে আছে, মাথাটি নিচু হয়ে আছে। তাহলে এই লাইনটা দিয়ে বোঝাচ্ছে যে মতি কিন্তু মারা গিয়েছে। With Moti's basket in her lap, Shonabhan is motionless. Shonabhan স্থির, মানে একেবারে শোকে পাথর হয়ে মতির যে বাস্কেটটি ছিল যার ভেতরে মতি মারা গিয়েছিল সেটি কোলে নিয়ে বসে আছে। She puts Moti to rest beside her husband's grave. মতিকে সে তার স্বামীর কবরের পাশেই কি করে, রেস্ট দেয়, মানে কবর দেয় বা পুঁতে রাখে। She sighs, সে দীর্ঘশ্বাস ছাড়ে। Plods across the empty yard, খালি উঠানে পা দেয়। Steps onto an empty veranda, সে খালি বারান্দায় হাঁটে। Crawls into an empty home, খালি ঘরে পা দেয়। And sits on the edge of an empty bed, এবং খালি বিছানার পাশে বসে। Another morning breaks, আরেকটি সকাল আসে। Noon and afternoon come and go, দুপুর আসে বিকেল আসে, দুপুর যায় বিকেল যায়। The birds in the coops quack and crow, হাঁস মুরগিরা খোপের ভিতরে ডাকাডাকি করে। No one lets them out, আর কেউ তাদেরকে ছেড়ে দেয় না। For the first time, এটাই হচ্ছে প্রথমবার, Shonabhan's doors do not open, সোনাভানের দরজা আর খুলে না। এই পর্যন্ত গল্পটা শেষ। হয়তো বা সোনাভান এই মোরগের কষ্টে মারা গিয়েছে। তো এটা ছিল তোমাদের জন্য গল্প একটা, লেসন 1। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সটে আমরা লেসন 2 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।